আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি। আমরা এই মুহূর্তে আছি খুলনা বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদ। আমার খুবই কাছের বন্ধু, স্বার্থহীন সহযোগিতার বিপ্লব, তুষার মাহফুজ, কন্টেন্ট ক্রিয়েটর এবং বন্ধু সাজিদ। তো বন্ধুদের অনেক দিনের স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল ৬০ গম্বুজ মসজিদ। আমি যেহেতু খুলনাতে থাকি, অনেক দিন ধরে বন্ধুদের বলি যে আসো আসো ঘুরে যাও, তো আসা হয় না বা তাদেরও কর্মব্যস্ততার জন্য আসা হয় না। তো ঈদের ছুটিতে সবাই যে যার মতো ফ্রি ছিলাম, বাসায় ছিলাম, সেই সুযোগে চলে আসছি। তো আমাদের নতুন একটা ব্লগ ভিডিও আসতেছে এই ৬০ গম্বুজ মসজিদ নিয়ে। আপনারা সবাই ভিডিওটা দেখবেন এবং সঙ্গে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন। সব থেকে যেটা বলার জায়গা, আমার বন্ধু এরা তিনজনই কিন্তু ভেড়ামারা থেকে আসছে। আমি তো খুলনাতে থাকি, খুলনাতে এখানেই জব করি, এখানে থাকা হয়। খুব কম ভেড়ামারায় যাই, আমি দেখা হয় খুবই কম। কিন্তু এদের সাথে মূলত বছর শেষে একদিন দেখা হয়, যদি ঈদের ছুটিতে বাসায় যাওয়া হয় তাহলে দেখা হয়, তাছাড়া দেখা হয় না। আর বন্ধু তো উনি আসলে ও প্রবাসে থাকে, সৌদি আরবে আছে। ওর সাথে দেখা করা গেলে হয়তো বলতে গেলে 2-3 বছর পর পর দেখা হয়। এছাড়াও ওর সাথে আমার প্রায় 10 বছর পরে দেখা হয়েছে এইবার। আর লাস্ট এসএসসির পরে থেকে আর ওর সাথে আমার মিট হয়েছিল না, এবার ঈদে ওর সাথে দেখা হয়েছে, খুবই ভালো লাগছে। আর বন্ধু তোমরা এসেছো, আর বন্ধুদেরকে আমি মূলত আসলে এখানে ডেকে নিয়ে আসার মূল কারণটাই হচ্ছে এই ৬০ গম্বুজ মসজিদ। এখানে আরেকটা স্পট রয়েছে দেখার মতো, সেটা হচ্ছে খান জানালি মাজার। এই যে বন্ধু, তুমি যদি কিছু বলতে চাও আমার অডিয়েন্সের জন্য, তুমি বলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরুতে আমি মোজাহিদকে ধন্যবাদ দিব। আসলে এরকম একটা স্মৃতিময় জায়গা আমি এর আগে কখনো আসি না। এখানে ফার্স্ট টাইম এখানে বন্ধুর ইনভাইটে আসছি। কখনো কল্পনাও করতে পারি নাই যে খুলনা বাগেরহাটে ৬০ গম্বুজ মসজিদে আসার মতো সৌভাগ্য আমাদের হবে। তো আসলে এখানে আসার পরে বুঝলাম যে প্রাচীন যে স্মৃতিগুলো আছে, প্রাচীন যে জায়গাগুলো আছে, এগুলোর মধ্যে একটা আলাদা মাধুর্য লুকায় আছে, যেটা আমরা আসলে সামনাসামনি না দেখলে বুঝতে পারবো না। এটাকে মন থেকে উপভোগ করতে হবে। কখনো এটা জাস্ট চোখের সামনে দেখে নিলাম, শেষ হয়ে গেল, এরকম কোনো কিছু না। যখন এখানে আসার পরে এটাকে স্পর্শ করব, এটা নিয়ে একটু কল্পনা করব, ভাববো, এটার প্রাচীন তথ্যগুলো নিয়ে যখন জানবো, তখন বুঝতে পারবো এটার মর্যাদা, এটার সম্মান এবং কতটা ঐতিহাসিক এই জায়গাগুলো। তো আশা করি আপনারা সবাই আসবেন। এরকম একটা জায়গা যদি মিস করেন, তাহলে হয়তো জীবন থেকে অনেক ভালো কিছু হারিয়ে ফেলার মতো একটা মিস করবেন। আশা করা যায় এখানে সবাই আসলে সবার মন ভালো হবে। জায়গাটা অনেক সুন্দর, ঐতিহাসিক একটা স্থান, পাশাপাশি অনেক অনেক সবুজে ঘেরাময় জায়গা। এতটাই ভালো লাগার মতো জায়গা যেখানে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধু তুষার আমার সঙ্গে আছে। বন্ধু তুমি তো এখানে শুয়ে পড়েছো, তুমি কিছু বলো। বলো তুমি কি বলবো, বলো, বলে দাও। বলো না, বলো বলো বলো। 5 মিনিটের বেশি করবো না, 2-4 মিনিট। তুমি 30 সেকেন্ড একটা কথা বলে দাও যে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, আবার আসবো, আবার আসার মতো জায়গা। বলবো যে খুব ভালো লাগছে, আবার আসবো, আবার আসার মতো জায়গা। এটাই ফাইজলামি ট্রেন্ড থেকে যাবে। আচ্ছা আচ্ছা, এগুলো তো আমি পোস্ট করবো তাহলে